মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজ বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজ বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? আজ বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজ বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন? লিল্লাহি তাকবীর। আওয়াজটা এই লোকটির পেলাম, পিছনের লোকগুলো এখনো পাওয়া যায়নি। জোরে বলে লিল্লাহি তাকবীর। এই লোকটি টিএমসি না বিজেপি? জি হ্যাঁ জি জি। গভীর রাতে যদি একবার আল্লাহকে ডাকেন তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলে লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবলা সরলা দিনদার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কুয়াশার রাতে আরামের জায়গাকে ফেলে দিয়ে কষ্টকর জায়গাতে বসিয়ে ইমানের সাথে জীবন কাটাচ্ছেন এবং নেকির পাল্লাটা ভারী করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, ভাই ও বাবারা, আচ্ছা আপনাদের গ্রামটার নাম কি গো? জি পিতম্বরা। আমি লিখে রেখেছি পালিহাট, ওটাও নাকি? ও, দুটোই আঁকিকে দেওয়া আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো কোনটা শুদ্ধ, পালি পিতম্বরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আবার শুনছি বাবা হ্যান্ডবিল পড়ে আর মনটা ভালো হয়ে গেল। কিসে? বানিন অল বানাত, ছেলে এবং মেয়ে দুটোই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। শুধু ছেলেদেরকে শিক্ষার্থী করলে হবে না, সঙ্গে মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে। তবে ছেলের আগে মেয়ে জরুরি না মেয়ের আগে ছেলে জরুরি? উত্তর আপনারা দেন। আচ্ছা আচ্ছা বলুন না, আগে ডিম না আগে মুরগি? এই যে গোলমাল চলছে না, না বুঝতে পারেননি? ও আল্লাহর বান্দা, দেখুন যিনি বানিয়েছেন আগে কি হয়েছে? গোলমাল থেকে গেল, কাল সকালে উত্তর দেব, আর নালো আধ ঘন্টা পর উত্তরটা দিচ্ছি। আল্লাহর বান্দা, আমার ডানে বামে যতটি দেখতে পাচ্ছি সবই মুসলমান, সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা মুসলমান হবে তারা নবীর এত বড় সুন্দর মাজলিসটাকে অপমান করবে? তাহলে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে না বসে যেতে হবে? মাশাআল্লাহ। ও ভাই দাদারা বসেন না গো, কত সুন্দর জায়গা। কি যে দেখছেন আপনারা, আমি কি ছোকরা নাকি? ও চাচা, কেন ওইভাবে পুলিশের মতো দাঁড়িয়ে আছেন? মার্ডার করবেন না কাউকে? বসেন। জি আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান, বুঝে নিয়েছি। তবে একটা সন্দেহ আছে, সবগুলোকে আমার প্রশ্ন, অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট? হাত দেখান দেখান দেখান। সন্দেহতে পড়ে গেছেন আপনারা। বুক ঠুকে বলুন আমরা অরিজিনাল ইনশাআল্লাহ। হাত দেখে বলুন ইনশাআল্লাহ। কেন? যারা জালসা শুনে তারা ডুপ্লিকেট হতে পারে? এতক্ষণ খারাপ জায়গাতে ছিলাম, দোকানে ঘুরলাম, কত মেয়ের নাম্বার নিলাম, ভালো মন্দ দেখলাম, তাই না? ওগুলো সব বাদ পড়ে গেছে। এখন মাহফিলে বসে গেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর কাছে আসা না? আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইউটিউবার ভাইদেরকে বলবো, যত হোসা করে দেখেছেন আমি শ্রোতাকে দেখতে পাই না, শ্রোতা আমাকে দেখতে পাই না। না, সাইড থেকে দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, যখন করেছেন আর হজর মজর করা যাবে না।
আপনাদের সামনে কি ওয়াজ করবো খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে ভালো লোক বসেছে। আরেকটা কথা জিজ্ঞেস করার মনে হচ্ছে, সত্য করে বলবেন তো, এই পালিহাটে এই কটায় লোক না সব করোনাতে মরে শেষ? সব বিক্রি হয়ে গেছে না? জি জি জি। এতগুলো মানুষ আর এত বড় প্যান্ডেল, না মনে করবেন এত বড় প্যান্ডেল করেছে যে মানুষ এলাকাতে বেশি আছে তাই কিন্তু প্যান্ডেলটা করা। মানুষ যদি এলাকায় না থাকতো তাহলে এত বড় প্যান্ডেল করা দরকার ছিল না। প্যান্ডেল এখনো পূর্ণ হয়নি, বাজার পূর্ণ হয়ে গেছে। আল্লাহ, আমরা এখন নিজের দিকে চিন্তা করি তো অরিজিনাল না ডুপ্লিকেট। যাই হোক, আল্লাহ তারপরেও যেন আমাদের ভুল ভ্রান্তিকে সংশোধন করার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে গল্প করছি। এই যে রং তামাশা, দুঃখ কষ্ট, এটাই কিন্তু জীবন। জি, ভালো খবর। যারা বাইরে থেকে এসেছেন, খাওয়া দাওয়া করেননি, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা আছে, যান আর খেয়ে চলে আসেন। আগে খান, তারপরে জালসা শোনেন। বাস্তব কথা, পেটে খিদা দিয়ে কিন্তু বাবা জালসা শোনা যায় না। যাই হোক, আমার টাইম কিন্তু দূর দূর করে পার হচ্ছে। যারা এলানটা শুনলেন চলে যাবে চুপচাপ, দু চারজনকে ডেকে নিয়ে যাবেন না, এটা অনুরোধ। কথা বলছিলাম, আচ্ছা এই জগতের আগে আমরা কোন জগতে ছিলাম একটু আলোচনা করি। বলতে পারবো না? সরাসরি বলেন মায়ের পেটের জগৎ, তাই না? আচ্ছা, মায়ের পেটে যখন ছিলাম তার আগে কোথায় ছিলাম একটু কথা বলবেন না? বাড়ি থেকে সিদ্ধান্ত করেছেন না বলা যাবে না, আর বললে যে তা মুখ পড়ে যাবে মুখ থেকে, এটা আমি জানি। কত কষ্ট করে দুই হাতে কচলে ঢোকালেন, আর যদি পড়ে যায় বলতে সুবহানাল্লাহ বলতে পড়ে যেত, লস আছে কিনা বাবা? আচ্ছা বলুন, মার পেট থেকে কোথায় ছিলাম? রুহু জগতে। এই কথা শুনতে চাইছিলাম। আচ্ছা, এখন যারা এখন বর্তমানে আছি, একটা লোক বলুন তো এখান থেকে কোথাও যাব না, এরকম বীর বাহাদুর নাই? ধরা পড়ে গেছেন, ধরা পড়ে গেছেন। কেউই বলতে পারলেন না এখান থেকে যাব না। আচ্ছা যদি যাই তো কোথায় যাব? কারো জানা আছে? সবার জানা আছে। কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে আল্লাহর দিকেই যেতে হবে, ডান বাম পিছন সামনে যা করবে যেতে হবে। যখন যাব তখন আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন আমি বুঝিয়ে দিব কড়াই গুন্ডার হিসাব, তুমি জিন্দেগিতে কি কি কাজ করেছো। বলো বক্তব্য শেষ। তবে আমরা যখন মার পেটে ছিলাম, তার আগে রুহু জগতে ছিলাম, সেই দিন কিন্তু আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদের সকলকে ডেকে জিজ্ঞেস করে বলেছিল, আচ্ছা বলো তো তোমাদের কি কি, তোমাদের সামনে আমি ভাষণ দিচ্ছি, ভাষণটা তোমরা কার্যকর মনে করো, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু নই? বিভিন্ন টেকনিক করে বলছেন। সকল মানুষেরা বলেছিল কলু বালা, জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন যখন তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিলে, তো আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করি, কে কতটা আমাকে মেনেছো, মানছো, মানবে। আমি এই পরীক্ষার জন্য তোমাদের দুনিয়া পাঠালাম। চলে আসলেন মায়ের পেটে, তাই না বাবা? মায়ের পেটে থেকে আমরা যেমনই মার জগৎ থেকে পৃথিবীর জগতে আসলাম, আমরা 1 মাস 1 বছর করতে 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 8 7 10 বছর 12 বছর 50 বছর 60 বছর 70 100 হয়ে গেলাম। দুনিয়ার জগতে এসে আমরা নাফরমানি শুরু করলাম। আল্লাহ বলছেন বান্দা, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তাই তো আল্লাহ আপনাকে বুঝিয়ে বলছেন বান্দা, যেই দিন তোমার কেউ ছিল না তখন তুমি বলেছিলে আল্লাহ তুমি আমাদের রব, তোমাকে আমি পরীক্ষার মাধ্যমে জীবন কাটাবার জন্য ব্যবস্থা করলাম। মার পেট থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ, কবরের জগৎ থেকে হাসরের জগৎ। আমার সামনে আসতে হবে, হিসাব দিতে হবে, কোনো ছিটি নেই। তারপরও মানুষ তোমরা এত ভুল করলে কি করে? আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলের উম্মতিরা, শান্ত মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, তুমি যখন রূহ জগতে ছিলে তখন কথা দিলে তুমি আমাদের রব, মায়ের পেটে তোমাকে নিয়ে আসলাম, পৃথিবীর জগতে নিয়ে আসলাম, আসার পর তুমি কেমন করে ভুলে গেলে বান্দা? তাই বলো তো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে ভুলিয়ে দিয়েছে আমার কাছ থেকে? নামাজ পড়তে কে আটকেছে? রোজা করতে কে আটকেছে? দান করতে কে আটকেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আবার প্রশ্ন করে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে বলো তো, দুনিয়াতে আসার পর কেমন করে তোমরা ভুলে গেলে? কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে চলে নিয়ে চলে গেল? কে কে আটকে দিয়েছে বলো? কি জিনিসে আটকেছে বলো? আপনাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে বলছি, আব্বা জানেরা, দাদা বন্ধুরা, আমার উত্তর দিয়ে বলবেন তো, আমাদেরকে আল্লাহর কাছ থেকে কোন জিনিসে দূরে সরিয়ে দিয়েছে তাই বলতে হবে। একটু মাথাতে খাটান দে, বলুন কোন জিনিস আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়েছে? একটু ভাবুন তো। সামানটা একটু বেশি দেওয়া লাগবে মনে হচ্ছে। ই কোটা দেন, ক করে যেন বাঁচে। দেখুন দেখুন দেখুন, প্রশ্ন ধরা পড়লো। বন্ধুরা আমার, আপনার উত্তর দিবেন না এটাই সিদ্ধান্ত আছে। আমি কেন ফালতু আপনাদের এই উদ্দেশ্য করে কথা জিজ্ঞেস করছি, আর করব না। রে আল্লাহর বান্দা, শুধু আল্লাহ জিজ্ঞেস করেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, কোন কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে গিয়েছে, যার জন্য তুমি নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, হজ করতে পারো না, যাকাত দিতে পারো না, দুনিয়ায় পাগল হয়ে গেছো? কোন কোন জিনিসে তুমি এই কাজটা বন্ধ করেছি? তো বন্ধুরে আমার, আপনি যদি উত্তর দিতে সক্ষম না হন, আপনার মাথায় আছে, এ আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে প্রশ্ন করে বলেছে, মানুষ রে, দুটো জিনিসের গ্যারান্টি তুলে তোমরা যদি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি? ওই জিনিসগুলো কি একটু বলা যাবে কিনা? তো নবী মুহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, নবী গো, ওই জিনিসগুলোর নাম বলতে হবে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত থেকে আল্লাহর কাছ থেকে যে জিনিসটা দূরে আপনাকে সরিয়ে দিয়েছি, ওর নাম হলো দুনিয়া। ওর নাম হলো দুনিয়া, ওর নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ, এইটা কি সঠিক উত্তর নাকি বলে দাও? দুনিয়া নামে মজাটা তোমাদেরকে কি চেয়ে নিয়েছে? দুনিয়া নামে আনন্দ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। বন্ধুরে, যদি দুনিয়া নামে বন্ধুত্ব করে তোমরা জীবনটাকে শেষ করে দাও, খবরটা টাটকা করে নিয়ে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর জীবনের হিসাব দিতেই হবে, উপায় রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, এক এক করে সময় পার হয়ে যায়, আপনাকে ঠান্ডা মাথায় বলতে আরম্ভ করলাম, এ আল্লাহর বান্দারা, এখন আপনাকে বোঝাতে আরম্ভ করলাম, দুনিয়া কাকে বলে, দুনিয়ার মজাটা কি, দুনিয়া সম্পর্কে আপনাকে 10 মিনিট ধারণা দিতে হবে। বন্ধুরে, সকাল হলো, আপনি সকালবেলা কাজ করতে চলে গেলেন, কেউ তো চাকরি করতে গেলেন, কেউ মাদ্রাসায় গেলেন, কেউ জমিতে গেলেন, কেউ রিক্সা নিয়ে বেরিয়ে গেলেন ইনকাম করতেন। সারাদিন টাকার পিছনে ছুটলেন, সারাদিন মূল্যবান বস্তুর পিছনে ছুটলেন, সারাদিন শান্তি পাওয়ার জন্য ছুটতে আরম্ভ করলেন। সারাদিন কেটে গেল, আপনার 5 মিনিট 60 মিনিট টাইম বের করতে আপনি পারলেন না। মসজিদের মাটিতে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, ধ্বনি পড়ে গিয়েছে কানে, বারবার শুয়ে আসছে। বন্ধুরে, মোটরসাইকেলটা বন্ধ করে আপনি মসজিদ ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা বান্দিরা,
মসজিদটা ঢোকার তো সময় আপনার হলো না, সারা দিন কেটে গেল, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন, মাগরিবের আজান হয়ে গেল, তারপরও আপনি ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা, এই করে করে দুনিয়ার সাথে জীবনটাকে পাগল করে দিলেন, দুনিয়ার নামে বরাদ্দ করে দিলেন, দুনিয়ার কাজে সময়টা পার হয়ে গেল, আখিরাতের কাজ গ্রহণ করতে পারলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা সকল তুমি কান খুলে শুনে নাও, তুমি কার জন্য কার আশাতে সারা দিন টাইমটা পার করে দিলে, রবের জন্য একটা সিদ্ধান্ত করে টাইম বের করতে পারলে না। বান্দারে, যাদেরকে বড্ড ভালোবাসার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করে চলেছো, তাদের কি তুমি কি চিনো? বলে না, না চিনি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদেরকে চিনো না তাদের সম্পর্কে এত তোমার মহব্বত হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু যা যে তোমার ভালোবাসাটা টিকিয়ে রাখবে, যে আল্লাহ তোমাকে ভালোবাসার জায়গা দিয়েছে, বান্দা সে আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীর বাপ মা কাকা কাকি নানা নানি দাদা দাদি সকলকে প্রাধান্য দিয়েছো। এরা তোমার কেউ আপনজন নয়, কেউ বন্ধু নয়, এরা তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। যাকে ভুলে গিয়েছো ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে, এ কথা তোমাকে মনে রাখতে হবে।